শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এটা ক্লাসরুম, কোনো পার্ক না যে বসে বসে প্রেম আলাপ করবে। টিচার ক্লাসে আর সেদিকেও নজর নাই। তোমাদের মতো কিছু ছেলে মেয়েদের জন্য ক্লাসের পরিবেশটাই নষ্ট হয়। নিজেরা তো উচ্ছনে গেছোই, এবার অন্যদেরকে উস্কাচ্ছ। ক্লাসে তো একদিনও পড়া করে আসে না, বাবা মাকে এসব করতে পাঠায় কলেজে। সরি স্যার। সরি মাই ফুট, গেট আউট ফ্রম মাই ক্লাস। এরই মধ্যে ঐশী আর নেহাও ক্লাসরুমের বাইরে দরজার কাছে এসে দাঁড়িয়েছে। ক্লাসরুমে ঢুকতেই হলে অবির থেকে পারমিশন নিতে হবে, সেই সাহসটাও পাচ্ছে না। সরি স্যার, আর এমন হবে না। সরি স্যার। অভি আনসার পেপার বের করল। 7 জন ফেল করেছে, তার মধ্যে রোদেলা একাই যে ব্ল্যাঙ্ক খাতা জমা দিয়েছে। অভি বাকি 6 জনের নাম ধরে দাঁড় করালো। শাস্তি স্বরূপ মাঠে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। সবাই গিয়ে মাঠে কান ধরে দাঁড়ালো। অভি, ঐশী আর নেহাকে কয়টা শোনালো রাইট টাইমে ক্লাসে না আসার জন্য। ওরা গিয়ে নিজের সিটে বসলো। অভি লেকচার দেওয়ায় মনোযোগ দিল। ঐশী অনেকক্ষণ ধরে অভিকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। অভি ব্যাপারটা বুঝতে পেরে মিস ঐশী, কাম হিয়ার। ঐশী গিয়ে অভির সামনে দাঁড়ালো। ওর হাতে বই ধরিয়ে দিয়ে ধীরে ধীরে জিজ্ঞেস করল, ভাইয়া রোজ সকালেও কিছু খায়নি, দুপুরেও খায়নি। তুমি না খাইয়ে দিলে তো ও খেতে পারে না, আর না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়ে। এখন মাঠে ও রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবে কি করে? ওহ শিট, তুই আগে কেন বলিসনি? আমার মাথা ব্যথা করছিল, তাই ওয়াশরুমে গেছিলাম। তুমি তো মিস ঐশী, আই থিঙ্ক বুঝেছেন এটা। এবার আপনার জায়গা যান। ঐশী নিজের জায়গায় চলে গেল। অভি ক্লাসে আজকে এখানে স্থগিত করে সবাইকে রুমে আসতে বলে চলে গেল। রোদেলা সত্যি অসুস্থ হয়ে পড়েছে, দাঁড়িয়ে থাকতে পারছে না। ঐশী আর নেহা দৌড়ে গিয়ে রোদেলাকে ধরল। লাস্ট ক্লাসটা না করে দুজনেই রোদেলাকে নিয়ে সিএনজি করে বাড়িতে রওনা দিল। রাস্তায় জ্যামে আটকে গেছে, তাই দেরি হচ্ছে। রোদেলা চোখ বন্ধ করে সিএনজির মধ্যে নেহার কাঁধে মাথা রেখেছে। ঐশী ঠান্ডা ম্যাঙ্গো জুস কিনে রোদেলাকে খাওয়াচ্ছে। বাইরের খাবার অস্বাস্থ্যকর, তাই খাওয়ানো যাবে না। জ্যামের জন্য বাড়ি পৌঁছতে 8 ঘন্টা লেগে গেল। দরজা লক খুলে রোদেলাকে ধরে ভেতরে নিয়ে যাবে, তখনই অভি এসে রোদেলাকে করে তুলে নিজের রুমের দিকে হাঁটা দিল। আমার রুমে আয়। ঐশী আর নেহা একে অপরের মুখ চাওয়াচাই করলো। অভি কখন বাসায় আসলো? আসলে অভি ক্লাস থেকে বেরিয়ে নিজের কেবিনে গেছে, এখনই রোদকে নিয়ে বাড়ি যাবে। আজ থেকে কলেজ ছুটি, তাই কিছু ফর্মালিটিস আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। হুট করে বের হওয়া যাবে না। যত দ্রুত সম্ভব 10 মিনিটে সব শেষ করে বাইরে এসে রোদেলা ঐশীকে অনেক খোঁজাখুঁজি করেও কিন্তু পায়নি। পরে আবার নিজের কেবিনে গিয়ে ল্যাপটপে সিসি ফুটেজ চেক করে দেখে নেহার ঐশী রোদেলাকে নিয়ে বেরিয়ে গেছে। অভি আর এক মুহূর্ত দেরি না করে পার্কিং এরিয়া থেকে নিজের কার নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাস, ট্রাক, মাইক্রোগুলোর জন্য আলাদা সাইড জ্যাম ছিল না, তাই অভি আগেই বাড়ি পৌঁছাতে পেরেছে। বাড়ি এসে দেখে ওরা এখনো আসেনি। অভি চট জলদি 10 মিনিটে রোদেলার জন্য স্যুপ রান্না করে ওয়েট করছে। এরই মধ্যে ওরা চলে আসলো। নেহা আর ঐশী অভির রুমে গিয়ে দেখলো অভি বা রোদেলা কেউ নেই। নেহা আর ঐশী অভির রুমে গিয়ে দেখলো অভি আর রোদেলা কেউ নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছে, বুঝতে পারলো ওরা। ঐশী নেহাকে নিয়ে রুমে থাকা সোফায় গিয়ে বসলো। কিরে, স্যার তো নিজের রুমে কাউকে অ্যালাউ করে না, আজ আমাদের ঢুকতে দিল? বিয়ের পর থেকেই নিয়ম পাল্টে গেছে। এখন এই রুমে যখন ইচ্ছে আসতে পারি। আর এটা তো এখন শুধু ভাইয়ার রুম নয়, রোদেরও রুম। স্যার দেখছি রুমের মধ্যে ছোট্টখাটো লাইব্রেরি খুলে রেখেছে। কত বই, আল্লাহ! মানুষ এত পড়তে পারে? এতে অবাক হওয়ার কি আছে? বই পড়া কি খারাপ নাকি? কাকে বলি, তুইও তো স্যারের মতোই। তোরা ওয়াশরুমে দরজা খোলার আওয়াজে থেমে গেল নেহা। অভি রোদেলাকে কোলে করে এনে বিছানায় শুয়ে দিল। শাওয়ার নিয়েছে দুজনে। রোদেলা এতেই বেটার ফিল করবে, তাই অভি সোজা রোদেলাকে শাওয়ার করালো। বেডে 2টা বালিশ দিয়ে রোদেলাকে হেলান দিয়ে শুয়ে দিয়ে পাতলা কম্বলটা টেনে দিল অভি।
ঐশী কিচেনে স্যুপ রাখা আছে, নিয়ে আয়। অভির গম্ভীর গলার কথা শুনে ঐশী দ্রুত গিয়ে স্যুপটা নিয়ে আসলো। রোদেলা কোনো কথা বলছে না, বলার সাহস পাচ্ছে না, চুপ করে আছে। অভি ঐশীর থেকে বাটিটা নিয়ে চামচে করে স্যুপ নিয়ে রোদেলার মুখের সামনে ধরল। রোদেলা চুপ করে আছে। চুপচাপ খেয়ে নাও। অভির এই শান্ত আচরণ রোদেলার ঐশী কারোরই হজম হচ্ছে না। ঝড় আসার আগে শান্ত পরিবেশ মনে হচ্ছে। কি হলো, শুনতে পাওনি? রোদেলা তারামি না করে চুপচাপ হা করলো। অভি ধীরে ধীরে খাইয়ে দিচ্ছে। ভাইয়া আমি গিয়ে রান্না চাপাই, তুমি কিছু খাবে? নো নিড। তোকে যে দায়িত্ব দিয়েছিলাম সেটা তো করিসনি। আগে নিজের রেসপন্সিবিলিটি পালন করতে শিখ। রোদকে খাওয়াতে খাওয়াতে ঐশী বুঝে গেছে অভি কোন রেসপন্সিবিলিটির কথা বলেছে। সরি ভাইয়া, আমি রোদকে খাওয়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু ও তুই তোর কোনো রেসপন্সিবিলিটি ঠিক করে পালন করিসনি। আজকে ওই ছেলেটা রোদেলার কাছে আসলো কি করে? আমি তো ওয়াশরুমে। ওকেও সাথে নিয়ে যাওয়া উচিত ছিল। ওর কোনো দোষ নেই। আমি খাওয়ার সময় কথা বলা পছন্দ না, চুপচাপ খাও। 1 ঘন্টা পর ভারী খাবার খাবে। সারাদিন পর এখন হুট করে ভারী খাবার খাওয়া ঠিক না। নেহা বসে বসে চুপচাপ দেখে যাচ্ছে। অস্বস্তি ভয় হচ্ছে, সংকোচ নিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। ঐশী আমি বাড়ি যাচ্ছি, পড়তে বসতে হবে, কাল আবার কলেজে আছে। যেতে হবে না, আজ এখানেই থাকো। কলেজ 3 মাসের জন্য ছুটি দিয়েছে। কিন্তু বাড়ি। আমি কথা বলেছি, প্রবলেম নেই। রোদেলাকে খাওয়ানো শেষ করে অভি কিচেনে গেল। ঐশীও আছে। রাতে 4 জন মিলে ডিনার শেষ করলো। নেহা ঐশীর সাথে ঘুমাবে আজ 1 সপ্তাহ পর। আজ সোমবার রাত। অভি লাগেজ প্যাক করছে। রোদেলাও নিজের আলমারি থেকে ওর নিজের পছন্দের ড্রেসগুলো বের করেছে। আনন্দে ওর খুশি যেন ধরেই না। সুইজারল্যান্ড যাচ্ছে হানিমুনে। ওহ, রোদ যেন ভাবতেই পারছে না। অভি ঐশীকে বলেছিল যাওয়ার কথা, কিন্তু ঐশী যাবে না বলে দিয়েছে। মূলত এটা অর্ক আর সাজিদের প্ল্যান। রোদ আর অভিকে স্পেস দেওয়ার উচিত। হানিমুনে বোন গিয়ে কি করবে? রাত 10:30টায় ফ্লাইট। এখন বাজে রাত 8:05। রোদেলা অভিকে বিদায় দিয়ে রোদেলার বাবা মা ভাই সবাই এসেছে। অর্ক সাজিদ সামিয়াও এসেছে। এদেরকে বিদায় দিয়ে রোদেলার বাবা মা ঐশীকে নিজেদের সাথে নিয়ে যাবে। নেহাও এসেছে রোহানের সাথে। রাত 9টার দিকে সবাই থেকে বিদায় নিল অভি রোদেলা। রোহান, অর্ক আর সাজিদ এয়ারপোর্টে যাচ্ছে ওদের সাথে। রাত 10:30টার দিকে বিমান উড়াল দিল সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। রোদেলা জীবনে এই প্রথম বিমানে উঠেছে। যতটা না আনন্দ হচ্ছে তার চেয়ে বেশি ভয় হচ্ছে। অভির হাত শক্ত করে ধরে বসে রয়েছে। ওখানে গিয়ে কি করবে, কিভাবে এনজয় করবে ইত্যাদি নানান প্ল্যান করছে রোদেলা। কিন্তু সে কি জানে ওখানে গিয়ে তার জন্য কি অপেক্ষা করছে? স্যার ওখানকার প্রকৃতি খুব সুন্দর, তাই না? বরফ আছে। অভি সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করেছিল। রোদেলার কথায় ধ্যান ভাঙে। আমরা কোথায় থাকবো? রিসোর্টে। পড়াশোনার প্যারা নাই, কি যে আনন্দ হচ্ছে। অভি শুধু মুচকি হাসলো, কারণ 3 লাগেজের মধ্যে একটাতে শুধু বই খাতাই রয়েছে। অভি ছোট্ট মিনি ব্যাগটা বের করলো। এই ব্যাগে মোবাইল ফোন, টাকা পয়সা, পাসপোর্ট, এটিএম, ক্রেডিট, ডেবিট কার্ড সহ ইত্যাদি বিভিন্ন ছোটোখাটো প্রয়োজনীয় জিনিস রাখা হয়। আর ব্যাগটি শৈলের সাথে রাখা হয়। অভি মিনি ব্যাগ থেকে সিমের একটা প্যাকেট বের করলো। এটার মধ্যে অনেকগুলো সিম রয়েছে, বিদেশি সিম। স্যার আপনি এতগুলো সিম দিয়ে কি করেন? বিদেশি সিম এগুলো। এখন সুইজারল্যান্ডে যাচ্ছি, যেখানে যে সিম ব্যবহার করা হয় ওখানে ওইটা ফোনে সেট করতে হবে। বাংলাদেশি সিম তো চলবে না। অভি ফোন থেকে বাংলাদেশি সিম বের করে প্যাকেটের ভেতর রাখলো। তারপর সুইজারল্যান্ডের 3টা সিম ফোন সেট করলো। স্যার আপনি কি আগেও এখানে এসেছেন? মানে সিমগুলো আপনার কাছে কি করে আসলো? কয়েকবার এসেছি। আমার ফ্রেন্ড রিয়ান এখানে থাকে। ঘুমাও রোদেলা, পৌঁছাতে বেশ কয়েক ঘন্টা লাগবে। বেশ কয়েক ঘন্টা পর সুইজারল্যান্ডের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইট ল্যান্ড করলো। অভি উঠে দাঁড়িয়ে গায়ে ব্লেজারটা ঠিক করে নিল। রোদেলা উঠো, কিছুক্ষণের মধ্যে বের হবো আমরা। ফ্লাইট ল্যান্ড করেছে। কিছুক্ষণ পরে সবাই বিমান থেকে নামতে শুরু করলো। অভি রোদেলার হাত ধরে নামিয়ে নিল। এয়ারপোর্টে একটা লাগেজ টানা ভ্যান গাড়ির মতন কিছু ভাড়া করল। একটা কর্নারে লাগেজ সহ রোদেলাকে দাঁড়াতে বলে অভি রিসেপশনের কাছে গেল।
বাকি ফর্মালিটি কমপ্লিট করতে। কিছুক্ষণ পরে অভি রোদেলার দিকে এগিয়ে যেতে লাগলো, আর কয়েক পা হাঁটলে রোদেলার কাছে পৌঁছে যাবে তখনই একটা মেয়ে এসে অভিকে জড়িয়ে ধরলো। Hi Abhi, how are you? I am really surprised. I can't believe it. You come here? রোদেলা তো চোখ বড় বড় তাকিয়ে আছে। এই নতুন শাকচুনিটা আবার কে? সবার সামনে ওর বরকে জড়িয়ে ধরে আছে। রোদেলার রাগে কচকচ করছে। অভির সিচুয়েশনটা বুঝে উঠতে কিঞ্চিত টাইম লাগলো। বুঝে উঠতে একবার সাইডে রোদেলার দিকে তাকালো। রোদেলা অগ্নিমূর্তি হয়ে তাকিয়ে আছে। রুবি, ইউ নো না, আই ডোন্ট লাইক দিস, লিভ মি। নিজের থেকে রুবিকে ছাড়াতে ছাড়াতে। আর বাংলা বল, নিজের মাতৃভাষাকে ইনসাল্ট করিস না। Oof, sorry. Actually, I am really surprised. আমি ভাবতেই পারিনি তুমি এখানে আসবে। অবি, ইউ লুক ভেরি হট অ্যান্ড হ্যান্ডসাম। আগের চেয়েও আরও বেশি ড্যাসিং হয়ে গেছো। এই সাদা শাকচুন্নিটা আবার কে রে? এই ডেভিলের সাথে লুতুপুতু ছিল নাকি? না না, কি ভাবছি, উনি তো মেয়েদের থেকে দূরে দূরে থাকতেন, তাহলে এইটা কেডা? তুমি এখানে কি করছো? আর আমি আসছি তোমাকে কে বললো? রিয়ান বলেছে, সকালেই জানতে পারলাম বিকেল 4টায় ফ্লাইটে আসছো। আমি 3টা থেকে ওয়েট করছি। শোনো, আমাদের বাসাতে উঠবে বুঝলে? কত বছর পর দেখা, ছাড়ছি না তোমায়। শালা শাকচুন্নি, যেখানে যাই আমার বরকে নিয়ে টানাটানি। আমার বরের হাত ধরা, দাঁড়া দেখাচ্ছি তোকে। রোদেলা রাগে গজগজ করতে করতে অভির দিকে গিয়ে রুবির থেকে ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে অভির হাত ধরল। রাগে লাল লাল হয়ে গেছে রোদেলার। এইটা কে অবি তোমার? আমি ওনার মিসেস। আপনি কে শুনি? হু আর ইউ? রোদেলা, মিট হার। ও নাম রুবি, আমরা একই ভার্সিটি পড়াশোনা করেছি। আর ও এখন হ্যাঁ, ও এখন আপনার সঙ্গে মিট করতে এসেছে, তাই না? হাই, আমি রুবি। তুমি রোদেলা রাইট, তাই না? অবি, এটাই কি তোমার সেই প্রিন্সেস? ওই। ভীষণ সুইট। প্রিন্সেস? আমি আবার প্রিন্সেস হলাম কবে? এরই মধ্যে রিয়ান এসে গেছে। এসেই অভির পিঠে চাপড়ে হাঁক করলো। রোদেলা, মিট মাই হাজব্যান্ড রিয়ান। রুবি রিয়ানকে উদ্দেশ্য করে, আপনি ম্যারিড? হ্যাঁ। রোদেলা, আমরা তিনজনই একই ভার্সিটিতে পড়াশোনা করতাম, বুঝলে? সাজি দর্কের মতো রিয়ানও আমার অনেক ভালো ফ্রেন্ড। আর রুবি হলো রিয়ানের ওয়াইফ, লাভ ম্যারেজ। রুবি বাংলাদেশি, রিয়ান কানাডিয়ান, কিন্তু এখানে থাকে। আমি তো ইংরেজি জানি না। নো প্রবলেম ভাবি, আমিও বাংলা জানি। এদের সাথে থেকে থেকে আমিও বাংলা শিখে গেছি। আর আমার মিসেস তোরিয়ান বাংলা শেখার জন্য আমাকে কম ঝাড়ি দেয়নি। বলতে পারো ওর জন্যই আরও বাংলা শেখা। ও আচ্ছা। অভি আমার রিসোর্টে চল। এয়ারপোর্ট থেকে 5 মিনিট লাগবে আমার রিসোর্টে যেতে। কারে নিচ্ছে আমি, চল। বাট আমি তো অনলাইনে অলরেডি একটা রিসোর্ট বুকিং করেছি। আরে ইয়ার চিল, ক্যান্সেল করে দে। আমার রিসোর্টটাও কম না, বুঝলি? তুই তো জানিস না, মাসখানেক হচ্ছে ইনভেনশন করেছে, হানিমুন স্পেশাল। অভি, প্লিজ না করো না। আজ বিদেশে এক ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, সব ক্যান্সেল করে চলে এসেছি তোমাদের নিতে। তোদের জন্য স্পেশাল একটা রুম রেডি করেছি, তাড়াতাড়ি চল। সবাই রিসোর্টে যাওয়ার পর রিয়ান আর রুবি নিজে অভি রোদেলাকে ওদের জন্য বরাদ্দ রাখা রুমে নিয়ে গেল। রুমটা বেশ বড়। একটা গোল বেড রয়েছে, সাদা বেডশিটে আবৃত। বেডের উপর লাল গোলাপের পাপড়ি ছড়ানো, মধ্যিখানে লাভ শেপ করা। বেডের চারিদিকে সাদা রঙের পাতলা কাপড় দিয়ে আবৃত। বেডের দুই সাইডে দুটো সাইড বক্স, টেবিল রয়েছে একটা, যার উপর একটি করে ল্যাম্প রয়েছে। ওয়ালমেট আলমারি রয়েছে। রুমের আরেক সাইডে একটা রেডিমেড ফোমের সোফা রয়েছে। তার সামনে একটি টেবিল রয়েছে খাবার খাওয়ার জন্য। পুরো রুমটাই হোয়াইট রঙের, সিলিং থেকে শুরু করে টাইলস। রুমের দক্ষিণ দিকে বেলকনি আছে আর আরেক সাইডে বাথরুম। রুমটা নানান ফুলের শোপিসের মাধ্যমে সাজানো। রিয়ান, রুবি, রোদ আর অবিকে রুম অবধি পৌঁছে দিয়ে চাবি ধরিয়ে দিল। অল দ্য বেস্ট ব্রো, এনজয় ইউর হানিমুন। রিয়ান অভির পিঠ চাপড়ে। ওরা কিছু স্ন্যাক্স পাঠাচ্ছি। চলে যেতে অভি রুমে ঢুকে দরজা লক করে দিল
আর রোদেলা তো এতক্ষণ ঘুরে ঘুরে রুম দেখতে ব্যস্ত ছিল। শাওয়ার নিতে হবে, চলো। ওকে। অভি নিজের লাগেজ থেকে একটা ট্রাউজার আর হাফ হাতা শার্ট বের করল। অভির কথা মতো রোদেলাও গ্রাউন্ড আর হোয়াইট জিন্স বের করল। দুজনে বাথরুমে গিয়ে দেখলো বাথরুমটাও হোয়াইট, ট্যাপ সহ শাওয়ার বেসিন, বাথটব, কমোড সব ইউনিক। অভি রোদেলা একসঙ্গে শাওয়ার নিয়ে চেঞ্জ করে বের হলো। লাগেজ থেকে ড্রেসগুলো বের করে আলমারিতে রাখছে অভি। স্যার, একটা আমার, অন্যটা আপনার লাগেজ। তাহলে এই বড় লাগেজটা কিসের? আমরা তো এত কিছু আনিনি। এখন জানতে হবে না, অনেক জার্নি করেছো, ঘুমাও একটু। ঘুম পাচ্ছে না, প্লেনে তো ঘুমিয়ে ঘুমিয়েই আসলাম। ওকে। রুম সার্ভিস স্যার। অভি গিয়ে দরজা খুলল। রুম সার্ভিসের ছেলেটি ঢাকনা দেওয়া 4টা প্লেট সোফার সামনে থাকা টেবিলে রাখলো, সঙ্গে 2টা পানির বোতল। তারপর ছেলেটা চলে গেল। অভির ফের দরজা লক করে দিল। রোদেলা, নাস্তা করে নাও। কাপড় বের করতে করতে আমি এই বসো, আসছি। রোদেলা গিয়ে চুপচাপ সোফায় বসে পড়ল। অভি গিয়ে রোদেলার পাশে বসে খাবারের ঢাকনা সরিয়ে দেখলো অয়েল ফ্রি পাস্তা, ভেজিটেবলস আর বার্ন রুটি রয়েছে। রিয়ান ভুলেনি দেখছি আমি কি খাবার লাইক করি। অভি অল্প করে নিজে একটু খাচ্ছে আর রোদেলাকে খাওয়াচ্ছে। এভাবে কিছুক্ষণ পরে খাওয়া শেষ করলো ওরা। স্যার, আমরা আজকে কোথাও যাব না। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আজকে রিসোর্টটা ঘুরবো, সুইমিং পুল আছে, ওদিকে ক্লাবও রয়েছে। আমি ক্লাবে যাব। আমি কোনোদিন যাইনি। স্যার, চলুন না প্লিজ প্লিজ। অভির হাত ধরে অভি একবার নিজের হাত আরেকবার রোদেলার দিকে তাকাচ্ছে। রোদেলা বুঝলো এক্সাইটেড হয়ে কি করেছে ও। দ্রুত হাত সরিয়ে নিয়ে সরি স্যার। সরি স্যার। অভি রোদেলাকে নিজ হাতে রেডি করলো। হালকা স্কাই কালারের গ্রাউন্ড, চুলগুলো ছেড়ে দেওয়া, কানে ডায়মন্ডের টপ, গলায় চেনের সাথে ডায়মন্ডের স্মল লকেট। এটা অভি রোদেলাকে ওদের প্রথম বিবাহ বার্ষিকীতে দিয়েছিল। রোদেলার গর্জিয়াস কিছু পছন্দ করে না আর জুয়েলারির সাজগোজের প্রতি কোনো ঝোঁক নেই, তাই এই সিম্পল অর্নামেন্টস দেওয়া, ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক, মুখে কিছুই দেয়নি, তবে বেবি পাউডার দিয়েছে হালকা করে, হাতে পাথরের ব্রেসলেট। ব্যাস, রোদেলা রেডি। অভি হোয়াইট শার্ট, তার উপর রোদেলার সাথে ম্যাচিং করে হালকা স্কাই কালারের ব্লেজার স্যুট, চুলগুলো জেল দিয়ে সেট করে নিয়ে গায়ে পারফিউমে স্প্রে করে নিয়ে সে রেডি। দরজা নক করতে অভি জিজ্ঞেস করলো। রিয়ানের ভয়েস শুনে দরজা খুললো অভি। ব্রো, আজ অল হানিমুন কাপলদের জন্য স্পেশাল পার্টি থ্রো করা হয়েছে। লেটস গো। অভি রোদেলাকে এক হাতে ধরে নিজের বাহু ধরে আনলো। কাপলদের মতো করে পার্টিতে গেল। সুইমিং পুলের পাশেই পার্টি অর্গানাইজেশন করা হয়েছে। অনেক কাপল রয়েছে এখানে, কেউ কেউ টেবিলে বসে আছে, কেউ কেউ দাঁড়িয়ে আছে। পার্টির মাধুর্য ধরে রাখতে স্লো সফট মিউজিক প্লে করা হয়েছে। সুইমিং পুলের নীলচে পানিতে কেউ কেউ নেমে আছে। মনোমুগ্ধকর পরিবেশ। এক সাইডে বার রয়েছে, সফট ড্রিঙ্কস সবই রয়েছে। সেখানেও কাপলসরা রয়েছে। রোদেলা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে দেখছে। অভির অনেক পুরনো ফ্রেন্ডস রয়েছে এখানে। অভি রোদেলাকে সঙ্গে করে তাদের সঙ্গে পরিচয় করাচ্ছে। ইংরেজিতে না জানায় রোদেলা বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। হাই, হ্যালো, হোয়াটসঅ্যাপ, হাউ আর ইউ, আই এম ফাইন ইত্যাদি এমন পরিচিতিমূলক কথা ছাড়া ইংরেজি অন্য কথা না বুঝতে পারছে আর না বলতে পারছে। অভি অতি সাবধানে সবটা সামলে নিচ্ছে। এরই মধ্যে রিয়ান আর রুবি অ্যানাউন্সমেন্ট করলো কাপল ডান্স হবে এখন, আর এই ডান্সে প্রতিটা কাপলকেই পার্টিসিপেট করতে হবে, আর সেটা মানে বাধ্যতামূলক। প্রতিটি কাপলসরা উৎসাহ সহকারে হাততালি দিয়ে ডান্স ফ্লোরের পজিশন নিয়ে দাঁড়ালো। যারা কাপল নয় তারা টেবিল চেয়ারে বসে বসে সবাইকে উৎসাহ দিচ্ছে আর সব ড্রিঙ্কস খাচ্ছে, কেউ কেউ ড্রিঙ্কস করছে। রোদেলা ডান্সের ড জানে না। অভির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। অভি রোদেলার দিকে হাত বাড়িয়ে দিল।
আমি যেভাবে যেটা করব তুমি শুধু স্টেপ বাই স্টেপ ফলো করে যাবে, কোনো প্রবলেম নেই। অভি রোদেলার হাত ধরে ডান্স ফ্লোরে পজিশনে নিয়ে দাঁড়ালো। একটা ইংলিশ রোমান্টিক সঙের মিউজিক প্লে করা হয়েছে, সবাই ডান্স শুরু করে দিল। অভি রোদেলাকে যেভাবে যা করাচ্ছে রোদেলা শুধু সেই রকমই করে যাচ্ছে, বুঝতেই পারছে না এটা আদৌ কোনো ডান্স কিনা। প্রায় 20 থেকে 25 মিনিট পর এভাবে ডান্স চলল। ডান্স শেষে সবাই যে যার টেবিলে চলে গেল। এতক্ষণ ডান্স করে টায়ার্ড লাগছে খুব। জুস খাবে? এখানে তো সবই ড্রিঙ্কস। সফট ড্রিঙ্কও আছে। প্লিজ, আমার অনেক দিনের ইচ্ছে। শাট আপ, মাথা ঠিক আছে তোমার? ওয়েটার, ওয়েটার। অভি একজন ওয়েটারকে ডেকে অরেঞ্জ জুস নিয়ে রোদেলাকে দিল আর নিজে একটা সফট ড্রিঙ্কস নিল। রোদেলা মুখ ফুলিয়ে বসে আছে, খাবে না সে, কিন্তু অভিকে কিছু বলার সাহস নেই তার। অভি চোখ রাঙানি দিতে চুপচাপ স্ট্রতে মুখ লাগিয়ে জুস খাওয়া শুরু করে দিল সে। রিয়ান এসে, হোয়াটসঅ্যাপ দোস্ত? আরে এখানে সবাই কাপলস, কোথায় ড্রিঙ্কস করবি, সারা রাত মস্তি করবি, সেটা না করে সফট ড্রিঙ্কস খাচ্ছিস? দিস ইজ নট ফেয়ার। আর ভাবি, আপনি কি বাচ্চাদের মতো অরেঞ্জ জুস খাচ্ছেন? ওয়েটার, ওয়েটার্স কাম হেয়ার। রিয়ান 2 গ্লাস বিয়ার অভি আর রোদেলাকে দিল, সাথে একটা হাই কোয়ালিটি বিয়ারের বোতল। রিয়ান, তুই ভালো করে জানিস আমি সব পছন্দ করি না। দেখেছেন ভাবি কেমন করছে? আরে অভি, আগে না হয় পছন্দ করতি না, আগে না হয় সরি আরে অভি, আগে না হয় অপছন্দ করতি, তখন আনমেরিড ছিলি, কিন্তু এখন তো তুই ম্যারিড আর সাথে ওয়াইফও আছে। আজ কোনো না হবে না, আজকে তোকে ড্রিঙ্কস করতেই হবে। রিয়ান, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি দেখ ভাবি কি সুন্দর ড্রিঙ্কস করছে, আর তুই কি করছিস? মানে অভি রোদেলার দিকে তাকিয়ে দেখলো অর্ধেক গ্লাস শেষ করে ফেলেছে সে। ও শিট, এখন কি হবে? কি আর হবে, ফুল নাইট রোম্যান্স হবে। এত আনরোমান্টিক কেন তুই? নে তো তুইও কয়েক প্যাক মেরে দে। আমি আরো খাবো। রোদেলা, অনেক খেয়েছো, রুমে চলো। না, আমি আরো খাবো প্লিজ। আর খাওয়া যাবে না। না, আমি খাবো, বলছি না খাবো। আপনার কোনো কথা শুনবো না। রোদেলা নিজেই বোতলটা খুলে ঠক ঠক করে খেতে লাগলো। রিয়ান, আমি রোদকে নিয়ে রুমে যাচ্ছি, এখানে আর থাকা যাবে না। বাট ডিনার? নো নিড, বিকেলে যা খেয়েছি হবে, আর রুমে ডিনার পাঠানোর দরকার নাই। এই মুহূর্তে রোদকে নিয়ে রুমে না গেলে প্রবলেম হয়ে যাবে। ওকে, বাট এটা তো খেয়ে যা প্লিজ, এক প্যাক প্লিজ, এক প্যাকই তো। অভি গ্লাসটা নিয়ে দ্রুত খেয়ে শেষ করে দিল। রোদেলা বোতল খতম করে ফেলেছে, নেশাও হয়ে গেছে, আরও ড্রিঙ্কস চাইছে, মাতলামি শুরু করেছে। রোদ, রুমে চলো। না, আমি যাব না। আমি আরো খাবো, ডান্স করব। ওই দেখুন সবাই কত সুন্দর নাচছে। রোদ, আমি যাব না আপনার সঙ্গে। রুমে গেলেই পড়তে বলবেন, আমার ভালো লাগে না পড়তে, আমি যাব না। অভি টেনে রোদকে নিয়ে যেতে পারছে না, হাত দিয়ে অভিকে সরিয়ে দিচ্ছে। উপান্তর না পেয়ে অভি রোদেলাকে কোলে তুলে নিয়ে হাঁটা দিল। রুমে গিয়ে রোদেলাকে বিছানায় নামিয়ে দিল। তেঁতুলের পানির ব্যবস্থা করার জন্য অভি রুমে থাকা টেলিফোনের দিকে আগাতেই চাপে। তখনই রোদেলা অভির হাত ধরে টান দিল। অভি ভ্রুকুচকে পেছনে ঘুরে রোদেলাকে দেখে 2 ভ্রু নাচাতে মুচকি হেসে অভির দিকে তাকিয়ে আছে সে। কোথায় যাচ্ছেন? তুমি বসো, আমি এক্ষুনি আসছি। না, আমি আপনাকে কোথাও যেতে দিব না। আপনি ওই শাকচুন্নিদের কাছে যাবেন না। কোন শাকচুনি? আমি কারো কাছে যাচ্ছি না। আচ্ছা ছাড়ো, একটা কল করবো। না, ছাড়বো না। রোদেলা অভির হাত ধরে টানছে। আরে টানছো কেন? পড়ে যাবো তো। রোদেলা উঠে দাঁড়িয়ে অভিকে ধাক্কাতে ধাক্কাতে বিছানায় ফেলে দিয়ে ওর বুকের উপর চড়ে বসল। আই লাভ মাই ভিলেন টিচার বলি অভির গালে 2টা চুমু দিল। আরে কি হচ্ছে নাকি? রোদেলা নামো। না, নামবো না আমি। আপনি সব সময় খালি আমায় বকেন কেন? একটুও ভালোবাসেন না। রোদেলা, আবার ধমকাচ্ছেন কেন? আমি এখন আপনার বউ, ছাত্রী নই। একদম বকবেন না আমাকে। বউকে ভালোবাসতে হয় জানেন না, আদর করতে হয়। অভিকে জড়িয়ে ধরে অভির বুকে মাথা রেখে। রোদেলা, ইউ আর ড্রাঙ্কেন, প্লিজ লেট সামথিং পাস।
আবার ইংরেজি ঝাড়ে। এই শোনেন, এইটা আপনার কলেজ না, আর আপনি আমার টিচার নন। আপনাকে আমি ভয় পাই নাকি? আর এসব কি? হ্যাঁ, আমাকে ভালোবেসে ডাকুন। হোয়াট? হোয়াট আবার কি? আমি আপনার একটা মাত্র বউ। কোথায় ভালোবেসে সুন্দর করে ডাকবেন তা নয়, সবসময় খিটমিট করতেই থাকেন। জানেন আজ অবধি কতগুলো প্রপোজ পেয়েছি, সবাই আমাকে কত নামে ডাকে। জানু, জান পাখি, কলিজা, চাঁদ, জান, বেবি, বাবু, পাখি, আরও আছে সোনা, রোদ, সোনা, রোদু, রোদ, জানেমান, শাট আপ। আবার ধমকায়। আপনার জন্য সবাইকে রিজেক্ট করলাম আর আপনি আমাকে ধমকাচ্ছেন। জানেন আমি আপনাকে এই এতগুলা ভালোবাসি। কলেজে প্রথম যেদিন ক্লাসে আসছিলেন আমার হার্ট আটকে গেছিল, কিছুক্ষণের জন্য শ্বাস আটকে গেছিল। কত ছেলে প্রপোজ করেছে, তাদের উপর আমার কোনো ফিলিংস আসেনি, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি আমার খুব আপন কেউ, খুব আপন। আপনি আশেপাশে থাকলে আমি আপনার উপস্থিতি বুঝতে পারি। আপনার উপর অন্যরকম এক টান সৃষ্টি হয়। জীবনের প্রথম ক্রাশ আপনি। প্ল্যান করেই নিচ্ছিলাম আপনাকেই আমার এক হালি না 10 হালি বাচ্চা কাচ্চার বাপ বানাবো। মাথা তুলে আরেকটা চুমু দিয়ে বললাম, কিন্তু আপনি তো খুবই খারাপ। 1 মিনিটের মধ্যে ক্রাশ খেয়ে বাসে পরিণত হলেন। প্রথম দিনই পুরো ক্লাস দাঁড় করিয়ে রাখছিলেন। শয়তান ছেলে, আবার আমার সব স্বাধীনতা কেড়ে নিলেন। তবুও কি আমি আপনাকে ভুলে গেছি নাকি? ভুলিনি তো। আমার ভেতরে জিদ চেপে গেছিল, খুব শীঘ্রই আপনাকে এতগুলো বাচ্চা কাচ্চা উপহার দেব। রোদেলা, তুমি তোমার নিজের মধ্যে নাই, উঠো। চুপ থাকুন তো। এতদিন আপনি বলেছেন আমি শুনেছি, আর আজ আমি বলবো আপনি শুনবেন। কত কি বলার আছে আপনাকে। আজ আপনাকে একটুও ভয় পাচ্ছি না। আপনি রোজ আমাকে অকারণে পানিশমেন্ট দেন কেন? আমি তো আপনাকে বাঁচানোর জন্য অমন করি। ক্লাসে ওই যে সব মেয়ে না শাকচুন্নিগুলো আছে না, ওরা সব কটা আপনাকে চোখ দিয়ে গিলে খায়। শখ কত! আমার হবু বাচ্চা কাচ্চার বাবাকে সবাই চোখ দিয়ে গিলে খাবে আর আমি সহ্য করব? কবি নেই। তাই তো পড়া হোক বা না হোক আপনার ক্লাস কখনো মিস করি না। এত ময়দা মেখে কলেজে আসে আপনাকে ইমপ্রেস করতে। এই জন্যই তো ম্যান হলে ফেলে দিয়েছিলাম। ক্লাসে আপনার থেকে চোখ সরাতে পারি না। প্রতিদিন নতুন করে ক্রাশ খাই, মানে বাস খাই আর কি। কারণ একটু পরেই তো শুরু করে দেন পানিশমেন্ট দেওয়া। আপনি কি ভেবেছেন আমি কষ্ট পাই আপনার পানিশমেন্ট পেয়ে? নেহি মেরা ভিলেন টিচার। আমার একটুও খারাপ লাগে না। আমি তো সেগুলো ভালোবাসা হিসেবে নেই। আমি তো প্ল্যান করেই রেখেছি আপনাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। তারপর 10 হালি বাচ্চা কাচ্চা নিব, আর সব কয়টা বাচ্চা আপনার ঘাড়ে চাপাবো। আমার হয়ে ওরাই প্রতিশোধ নিবে, অকারণে আমায় শাস্তি দেওয়ার প্রতিশোধ। আমি তো আপনাকে এতগুলো ভালোবাসি, তাই আমি আপনার ওপর প্রতিশোধ নিতে পারবো না, ওরাই নেবে প্রতিশোধ। তাই নাকি? আমি তো অকারণ শাস্তি দিই না, তোমার দোষে শাস্তি পাও তুমি। পড়াশোনায় মনোযোগী হলে তো আর কিছু বলতামই না, তাই না? আপনার পড়াশোনায় খ্যাতায় আগুন। আমার ভালো লাগে না পড়াশোনা করতে, তবুও শুধু পড়তে বলেন কেন? এতগুলো পড়াশোনা করে কি হবে? হ্যাঁ, শেষে তো সংসার আর বাচ্চা কাচ্চাই সামলাতে হয়। আমার কত স্বপ্ন ছিল বিয়ে করব, বিয়ের 1 বছরের মধ্যে বেবি নেব, চুটিয়ে সংসার করব, আর আমার বর আমাকে এই এতগুলো ভালোবাসবে। কিন্তু আপনি তো আমাকে একটুও ভালোবাসেন না, আমার চাওয়া পাওয়ার মূল্য দেন না, সবসময় পড়া করেন। একটুও কি ভালোবাসি না? না, আমার বেবি চাই প্রিন্স। আই নিড বেবি। তোমার আমার বেবি, ছোট্ট ডল। প্রিন্স, এই নাম তুমি কোথায় পেলে? আমার কাছে একটা পুতুল আছে জানেন, একটা ছেলে পুতুল। রোহান ভাইয়া বলেছে এটা নাকি আমার বর, আমার প্রিন্স। আমি যখন জিজ্ঞেস করতাম তাহলে প্রিন্সের প্রিন্সেস মানে আমি কই, তখন ভাইয়া বলতো আমি মানে প্রিন্সেসটা প্রিন্সের কাছে আছে। যখন আমি বড় হয়ে তখন আমার প্রিন্স আসবে আমার কাছে, আর সঙ্গে আনবে সেই প্রিন্সেস পুতুলকে। তারপর আমার কাছে থাকা প্রিন্স আর তার কাছে থাকা প্রিন্সেস আবার এক হবে।
তাদের বিয়ে হবে, মানে আমার সাথে আমার প্রিন্সের বিয়ে হবে, আর আমাদের ছোট্ট ছোট্ট বেবি হবে গুলুমুলু। আমি তো ছোট্ট থেকে ওয়েট করেছি কবে আসবে আমার প্রিন্স। প্রিন্স কি আমার কাছে থাকা এই ডল প্রিন্সের মতোই দেখতে হবে